नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आजकेर এই ভিডিওতে আমরা আলোচনা করব উদ্যোগী আধার সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই উদ্যোগ আধারটা কি। প্রতিটা মানুষের যেমন নিজস্ব পরিচয়ের জন্য আধার কার্ড আছে, যেখানে আপনার নাম, বাবার নাম, আপনার বাড়ি, আপনার 10 আঙ্গুলের ছাপ এবং আপনার চোখের রেটিনা এবং আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু এর মধ্যে যেমন সেভ থাকে, ঠিক তেমনি যারা মিডিয়াম বা স্মল বিজনেস করেন সেই বিজনেসের পরিচয়পত্র হিসাবে ভারত সরকার একটি সার্টিফিকেট বা লাইসেন্স দিচ্ছেন, যার নাম হচ্ছে উদ্যোগী আধার। গ্রামগঞ্জে যারা বিজনেস করে তাদের বিজনেসের পরিচয় হিসাবে আপনারা কিন্তু আপনাদের নিকটতম পঞ্চায়েত কাছ থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে আসেন, যেটি স্টেট গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়। ঠিক তেমনি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বিজনেসের পরিচয়পত্র হিসাবে এই উদ্যোগী আধার সার্টিফিকেট বা লাইসেন্সটা দেওয়া হয়। হতে পারে আপনার সাইবার ক্যাফে, মুদিখানা দোকান অথবা জুয়েলারি দোকান অথবা কোনো মোবাইলের শপ। আপনাদের যেমনই বিজনেস হোক না কেন আপনারা এই লাইসেন্সটির জন্য রেজিস্টার করতে পারেন এবং এই সার্টিফিকেটটা নিয়ে আপনি বিভিন্ন রকম সুবিধা পেতে পারেন। এবার আসুন আমরা জেনে নিই এই আধারের সুবিধা। আপনি যদি কোনো ব্যাংকে লোন তুলতে যান তাহলে প্রথমেই আপনার কাছে জানতে চাওয়া হবে আপনার কি এমএসএমইতে রেজিস্টার আছে, অর্থাৎ মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এখানে কি আপনার রেজিস্টার আছে? যদি থাকে তাহলে আপনি অতি সহজেই লোনটি পেয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার লোন পেতে অনেকটা অসুবিধা হতে পারে। প্রধানমন্ত্রী কিছুদিন আগেই স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রির জন্য 20 লক্ষ কোটি টাকার একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। তারপর থেকেই যে সমস্ত স্মল এবং মিডিয়াম বিজনেসম্যান আছেন এমএসএমইতে রেজিস্ট্রেশন করছেন উদ্যোগী আধার সার্টিফিকেট পাওয়ার জন্য। আপনিও যদি ছোট বা মধ্যম আকারের ব্যবসা করেন তাহলে আপনিও সরকারের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই উদ্যোগী আধারটি করতে পারেন। এবার আসুন আমরা দেখে নিই আপনারা অনলাইনে কিভাবে এই উদ্যোগী আধারে রেজিস্ট্রেশন করবেন এবং তার জন্য কি কি প্রয়োজন এবং রেজিস্ট্রেশনে কতদিন বা কত সময় পরে আপনি এর লাইসেন্স বা সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আসুন এবার আমরা দেখে নিই আপনি কিভাবে নিজেই উদ্যোগী আধারের জন্য এমএসএমই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন। এবার ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা গুগলে আসবেন এবং সেখানে টাইপ করবেন এমএসএমই। এবার দেখুন চলে এসেছে msme.gov.in। এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এমএসএমইর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং কিছুটা নিচের দিকে আসবেন। তারপরে দেখুন লেখা রয়েছে উদ্যোগ আধার অনলাইন রেজিস্ট্রেশন ফর এমএসএমই। এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরেই উদ্যোগী আধারের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং কিছুটা নিচের দিকে আসার পরেই লেখা রয়েছে আধার নাম্বার এবং নিচে নেম। ওপরটায় আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন এবং নিচে আপনার নামটি দিয়ে দেবেন। দেওয়ার পরেই ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার সামনে এরকম একটি পেজ আসবে যেখানে আপনাকে ওটিপি দিতে হবে। এবার এখানটায় দেখুন ইরর 111 এসছে। এখানে লেখা আছে আধার নাম্বার ডাজ নট হ্যাভ ভেরিফাই মোবাইল, অর্থাৎ এই আধার নাম্বারের সাথে কোনো মোবাইল রেজিস্ট্রেশন করা নেই, যার কারণে এই লেখাটি এসছে। এবার আপনি আপনার আধার কার্ডের সাথেও যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে আপনি 3টে প্রসেসের মধ্যে যে কোনো একটি প্রসেসের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করতে পারবেন। প্রথমটায় বলা রয়েছে আপনি আপনার নিকটবর্তী আধার সেন্টারে চলে যান, সেখান থেকে আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করুন। দ্বিতীয়ত আপনি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে গিয়েও আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। অথবা 3 নম্বরে আরেকটি অপশন দেওয়া হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন ডিটেলস ইউজিং গভর্নমেন্ট অ্যাপ্রুভ ফটো আইডি প্রুফ except আধার কার্ড মিনিস্টার উইল ভ্যালিড ইট অ্যান্ড দেন উদ্যোগী আধার উইল বি ইস্যু ইজ ডিউ কোর্স। আসুন এটা বাংলায় দেখে নিই এটার মানেটা কি বলা হয়েছে। এটা বাংলাটা বলা হয়েছে সরকার অনুমোদিত ফটো আইডি প্রুফ আধার কার্ড ব্যতীত ব্যবহার করে আবেদনের বিশদ বিবরণ দিন। মন্ত্রক এটি বৈধতা দেবে এবং তারপর যথাযথভাবে উদ্বোধন করা হবে। অর্থাৎ আপনার আধারের সাথে মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে তাও আপনি করতে পারবেন আধার ব্যতীত অন্য কোনো প্রুফ দিয়ে, যেমন ভোটার কার্ড অথবা প্যান কার্ড, এইসব দিয়েও আপনি এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন। এবার যেহেতু এনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাই আমি 3 নম্বর অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরেই আবার একটি পেজ আসলো যেখানে আধার নাম্বারটি এবং নামটি অটোমেটিক চলে আসলো, যে নামটি আমি লিখেছিলাম, এবং তারপরে ঘরে সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ উনি কোন ক্যাটাগরিতে পড়েন এবার সেই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে ঘরে জেন্ডার সিলেক্ট করে নিলাম, পুরুষ না মহিলা। তারপর তিনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েস বা নো, তো এখানে আমি নো করে দিলাম। তারপরে ঘরে দিতে হবে নেম অফ এন্টারপ্রাইজ, অর্থাৎ ওনার যে বিজনেসটা রয়েছে সেই বিজনেসের নামটা কি, তো সেই নামটা আমি এখানে বসিয়ে দিলাম। এবং তারপরে ঘরে দিতে হবে টাইপ অফ অর্গানাইজেশন। এখানে দেখুন বিভিন্ন রকম রয়েছে, আপনি এখানে প্রোপ্রিয়েন্টারি বাদে অন্য কোনোটা যদি সিলেক্ট করেন তাহলে তার প্যান নাম্বার দিতে হবে। এবার যেহেতু ওনার অন্য কোনো বিজনেসের প্যান নাম্বার নেই এবং ওনারটা কোঅপারেটিভ বা পাবলিক লিমিটেড বা সেলফ হেল্প গ্রুপ কোনোটাই নয়, তাই আমি এটা প্রোপ্রিয়েন্টারি সিলেক্ট করলাম এবং তারপরে ঘরে ওনার যে প্যান নাম্বার সেই প্যান নাম্বারটি বসিয়ে দিলাম। প্যান নাম্বারটি বসানোর পরে 9 নম্বরে দেখুন রয়েছে অ্যাড্রেস, ওনার প্ল্যান্টের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিতে হবে। প্রথম ঘরে দেবেন ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার, ঠিক নাম্বারটি এখানে বসিয়ে দিলাম প্রথম ঘরে। তারপরে ঘরে আমি দিয়ে দিলাম ওনার ভিলেজের নেম,
ওনার যেখানে প্ল্যানটি আছে সেই ভিলেজের নেমটা দিয়ে দিলাম। তারপরে ঘরে দিয়ে দিলাম রোড এবং তারপরে ঘরে এরিয়া দিয়ে দিলাম, তারপরে ঘরে সিটি, তারপরে ঘরে পিন এবং তারপরে ঘরে স্টেট, কোন স্টেটে ওনার এই, তো আপনারা সব এটা ভালোভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে অ্যাড প্ল্যান্টে করে দেবেন। এবার আমি এটাকে অ্যাড প্ল্যান্ট করে দিলাম। অ্যাড প্ল্যান্ট করে দেওয়ার পর আমার কিন্তু অ্যাড হয়ে গেল। আপনার যদি একের বেশি প্ল্যান্ট থেকে থাকে তাহলে আপনি আবার অ্যাড মোর প্ল্যান্টে ক্লিক করে ওখানকার যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং ওটাকে অ্যাড করে নেবেন। এবার ওনার একটাই প্ল্যান, তাই আমি এখানে আর কিছু দিচ্ছি না। এবার তারপরে রয়েছে অফিস অ্যাড্রেস, অর্থাৎ ওনার যে অফিসটা সেটা কোথায়। এবারে ওনার প্ল্যান্ট আর অফিস দুটোই একই জায়গায় রয়েছে। এবার আমি সেই অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। প্রথমে ভিলেজের নেম, তারপরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন দিয়ে দিলাম এবং তারপরে ঘরে আমি স্টেট দিয়ে দিলাম এবং তারপরে ঘরে কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে দিলাম এবং তারপরে ঘরে পিন নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ওনার যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি এবার আমি এখানে বসিয়ে দিলাম এবং তারপরে ঘরে আমি ইমেল আইডিটা বসিয়ে দিলাম। এবার ইমেল আইডিটা সঠিকভাবে বসাবেন। এর জন্য যাদের আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক নেই তাদের ইমেলের মধ্যে ওটিপিটা যাবে এবং পরবর্তী সময়ে আপনার যেই সার্টিফিকেটের লিঙ্কটা সেটাও কিন্তু ইমেল আইডিতে যাবে। তাই ইমেল আইডিটা সঠিকভাবে বসাবেন এবং 2-3 বার দেখে কনফার্ম হয়ে তারপর ইমেল আইডিটা দেবেন। ইমেল আইডিটা যদি ভুল দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, কারণ আপনার ইমেলে ওটিপিও যাবে না এবং পরবর্তী সময়ে সেটাকে আপনি সাবমিটও করতে পারবেন না। এবার আমি এখানে ইমেল আইডিটা সঠিকভাবে যাচাই করে বসিয়ে দিলাম। এবার 11 নম্বর ঘরে রয়েছে ডেট অফ কমেন্সমেন্ট, অর্থাৎ আপনার যে বিজনেসটি সেই বিজনেসটি আপনি কবে শুরু করেছিলেন। আইডিয়া করে একটা ডেট বসিয়ে দেবেন। যদি ট্রেড লাইসেন্সের মধ্যে আপনার ডেটটা থাকে তাহলে সেই ডেটটা দিয়ে দেবেন, অথবা আপনি একটা আইডিয়া করে বসিয়ে দেবেন যে আপনার সেই শপটি কবে প্রতিষ্ঠা করেছিলেন বা আপনার শপটি কবে প্রতিষ্ঠা হয়েছিল সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। সেই ডেটটা এবার আমি বসিয়ে দিলাম। এবার 12 নম্বর ঘরে রয়েছে আপনি কি আগে কখনো এমএসএমইতে কি রেজিস্ট্রেশন করেছিলেন। যদি একবার রেজিস্ট্রেশন করেন তাহলে MN1 এ ক্লিক করবেন, যদি দুবার রেজিস্ট্রেশন করেন তাহলে EM2 তে ক্লিক করবেন, আর যদি আপনি একবারও রেজিস্ট্রেশন না করেন তাহলে প্রথমটা যেটা রয়েছে নট অ্যাপ্লিকেবল, তো এটাই থাকবে। উনি আগে কখনো রেজিস্ট্রেশন করেনি তাই আমি এটা চেঞ্জ করলাম না, এটা নট অ্যাপ্লিকেবল এটাতেই রাখলাম। এবং তারপরে ব্যাংকের ডিটেলসটা দিতে হবে। প্রথম ঘর দিতে হবে ব্যাংকের IFSC কোড নাম্বারটা। এবার আমি এখান থেকে IFSC কোড নাম্বারটা বসিয়ে দিলাম ব্যাংকের, ওনার যেই ব্যাংকের IFSC কোড আছে ব্যাংকে। তারপরে ঘরে দিয়ে দিলাম আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এবার 14 নম্বর ঘরে রয়েছে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট, অর্থাৎ আপনার যেই প্ল্যানটা রয়েছে বা শপটা রয়েছে সেটা কিসের, সেটা কি ম্যানুফ্যাকচার নাকি সার্ভিস, আপনি কি কিছু তৈরি করেন নাকি আপনি সার্ভিস প্রদান করেন। এবার ওনার তো স্টুডিওর দোকান, উনি এটা সার্ভিসই হবে, তাই আমি এটাকে সার্ভিস চয়েস করে নিলাম। এবং তারপরে 15 নম্বর ঘরে এবার ওখানটায় সার্চ করে কোডটা বসাতে হবে। এবার কোডটা যেহেতু আমার জানা নেই তাই নিচে চলে আসলাম। NIC 2 ডিজিট কোড এখানটায় আমি সিলেক্ট করে নিলাম। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনার বিজনেসটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা সিলেক্ট করে নেবেন। এখানটায় অনেক ক্যাটাগরি রয়েছে, আপনি যেই বিজনেসটা করেন সেই বিজনেসের ক্যাটাগরি নাও থাকতে পারে, ওর সিমিলারিটি যে সমস্ত বিজনেস আছে সেগুলোকে চয়েস করে নেবেন। এবার আমি এখান থেকে ওনার স্টুডিও, তাই এখানে থেকে আদার পার্সোনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাক্টিভিটিস সিলেক্ট করে নিলাম এবং তারপরে ঘরে আমি সিলেক্ট করলাম ফটোগ্রাফি অ্যাক্টিভিটি এবং তারপরে ঘরে আমি সিলেক্ট করলাম কমার্শিয়াল অ্যান্ড কনজিউমার ফটোগ্রাফি প্রোডাকশন। এবার আপনি চাইলে আদার্স ফটোগ্রাফিক অ্যাক্টিভিটিও সিলেক্ট করতে পারেন এবং আমি সেটাকে অ্যাড করে দিলাম। এবার আপনার যেটা হবে সেই অনুযায়ী করবেন, আমি যেটা করেছি সেটা কিন্তু করবেন না, কারণ এটা আমার ক্যাটাগরি অনুযায়ী করেছি। এবার আপনার বিজনেসের ক্যাটাগরি যেরকম হবে সেই অনুযায়ী আপনি চয়েস করে নেবেন। ওনার যদি বিজনেসটা আরো অন্য কোনো ক্যাটাগরিতে থাকে অথবা ওনার যদি আরো বিজনেস থাকে সেই ক্যাটাগরিটাও কিন্তু এখানে ঠিক সেম ভাবে অ্যাড করে দেবেন। এরপরে ঘরে 16 নম্বর ঘরে দেখুন রয়েছে পার্সন এমপ্লয়ার, অর্থাৎ ওনার বিজনেসে কজন কর্মচারী নিযুক্ত আছে। এখানে আমি একজন নিযুক্ত আছে, ওটা একজন করে দিলাম। তারপরে ঘরে রয়েছে ওনার ইনভেস্ট, অর্থাৎ ওনার বিজনেসে কত টাকা উনি ইনভেস্ট করেছে। এবার আপনার বিজনেসে যত টাকা ইনভেস্ট সেই অনুযায়ী আপনি বসিয়ে দেবেন। আমি এখানে ইনভেস্টটা বসিয়ে দিলাম। তারপর 18 নম্বর ঘরে দেখুন ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, অটোমেটিক এটা চলে এসছে। এবার আপনি ওপর থেকে নিচে পর্যন্ত ভালোভাবে দেখবেন, দেখে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরেই এবার আপনার ইমেল আইডিতে একটি ওটিপি চলে গেছে। এবার আমি ইমেল আইডি থেকে ওটিপিটা নিয়ে এখানটা দিয়ে দেবো। এবার আমাকে আধার বাদে অন্য যে কোনো একটি প্রুফ দিতে হবে, যেটির PDF অথবা JPG ফরম্যাটে 50 KB'র মধ্যে হতে হবে। এবং এবার চয়েস ফাইলে ক্লিক করলাম এবং ভোটার আইডিটি এখানে সিলেক্ট করে দিলাম এবং সেটিকে আপলোড করে দিলাম এবং ভোটার কার্ডের নাম্বারগুলি পরপর বসিয়ে দিলাম। এবার আপনারা ভোটার কার্ড বাদেও প্যান কার্ড অথবা যে কোনো গভর্নমেন্ট ডকুমেন্টস আপলোড করে দিতে পারেন। আপলোড করার পরে নিচে যে সিকিউরিটি কোডটা আছে সেটি বসিয়ে এবার আমি এটাকে সাবমিট করে দিলাম। এবার দেখুন ওপর দিকে মেসেজ এসছে, আর ইউ শিওর দ্যাট ইউ হ্যাভ এন্টার কারেক্ট ডেটা আফটার সাবমিট ইউ উইল নট এবল টু চেঞ্জ ডেটা। আপনি যদি একবার ফর্মটি সাবমিট করে দেন পরবর্তীকালে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, তাই ওরা শিওর হয়ে নিচ্ছে
তাই আপনারা সমস্ত কিছু ভালোভাবে দেখেই সাবমিট করবেন। একবার সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আর কারেকশন করতে পারবেন না। তো এখানে আমি এবার এটাকে ওকে করে দিলাম। এবার আমার ফর্মটি সাবমিট হয়ে গেল এবং সাকসেসফুলি মেসেজও চলে আসলো এবং এখানটায় কিন্তু রয়েছে যদি আমার সমস্ত ডাটা ঠিক থাকে তাহলে ওরা ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পরে 24 ঘন্টার মধ্যেই আমার রেজিস্টার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডির মধ্যে সার্টিফিকেটটি দিয়ে দেবে। এবার এটাকে আমি ওকে করে দিলাম। আমি 10:30-এর সময় আমি অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছিলাম এবং আমার সমস্ত কিছু ঠিক ছিল। এমএসএমই থেকে 11:30টার দিকে আমার ইমেল আইডিতে আবার একটি মেসেজ এসেছে যেখানে সার্টিফিকেটের একটি লিঙ্ক দেওয়া হয়েছে। সেই মেলটি এবার আমি ওপেন করে নিচ্ছি। এবার মেলটি আমি ওপেন করে নিলাম। এবার দেখুন ওপর দিকে লেখা রয়েছে ইওর উদ্যোগ আধার মেমোরেন্ডাম হ্যাজ বিন জেনারেটেড সাকসেসফুলি এবং দেখুন টাইমটাও রয়েছে 11:30-এর সময় আমার উদ্যোগ আধার নাম্বারটি জেনারেট হয়ে গেছিল এবং নিচে দেখুন উদ্যোগ আধারের নাম্বারটিও কিন্তু দেওয়া হয়েছে এবং লিঙ্ক দেওয়া হয়েছে। আমি প্রথম লিঙ্কে ক্লিক করে নিলাম। ক্লিক করে এবার উদ্যোগ আধারে যে রেজিস্টার নাম্বারটি দিয়েছে সেটা এখানে বসিয়ে দিলাম এবং তারপরে ঘরে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এবং সেটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করার পরেই দেখুন আমার সামনে উদ্যোগ আধারের সার্টিফিকেটটি চলে এসেছে এবং সেখানে সমস্ত নাম যা যা আছে সব আছে। এবার এটাকে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে আপনার দোকানে অথবা আপনার বিজনেস যেখানে আছে সেই বিজনেস ওখানে রেখে দেবেন। এবং দেখুন দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটায় আমি যদি ক্লিক করি আমি যেই অ্যাপ্লিকেশন করেছিলাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটাও চলে আসবে। এবার আপনি চাইলে অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে আবার ওই লিঙ্কটায় ক্লিক করলাম এবং আমি ওনার উদ্যোগ আধারের নাম্বারটি দিয়ে দিলাম এবং মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে সাবমিট করে দিলাম। এবার দেখুন টোটাল ডিটেলসটা চলে এসেছে। আমি অ্যাপ্লিকেশনে যা যা লিখেছিলাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসলো। এটা চাইলে আপনি এটাও প্রিন্ট করে আপনার প্রতিষ্ঠানে রাখতে পারেন এবং আপনি যতবার আপনার উদ্যোগ আধারের নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে ডাউনলোড করবেন সার্টিফিকেটটা ঠিক সঙ্গে সঙ্গে আপনার মেলের মধ্যেও সেই সার্টিফিকেটটা চলে আসবে। এই ভিডিওতে আমি পুরোটাই বললাম উদ্যোগ আধারটা কি, এটার ফ্যাসিলিটি কি কি আছে এবং আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনার যদি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং সেটিকে কিভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা থেকে আপনি উপকৃত হলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাছাড়া ভিডিওটিকে শেয়ার করবেন এবং যদি কিছু জানার থাকে নিচে কমেন্টে লিখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।